এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি এখন পুরোপুরি ঝাড়া হাত পা মাসির কাছে মেয়েকে রেখে এসেছি। ওর দিয়ার বাড়ি থাকতে ভীষণ পছন্দ করে, তাই ওর ছোটদিয়ার কাছে ওকে রেখে আমি চলে এসেছিলাম হরিপাল। হরিপালে একদমই আসতে চায় না, সেই কারণে ওকে জোরও করিনি আমি। তো আমি চলে এসেছিলাম। আমি আর বর সকালবেলা উঠে আমরা চলে গিয়েছিলাম টিফিন করতে। সকালবেলা টিফিনটা আমরা একটু বাইরেই সারি, কারণ এই স্ট্রিট ফুডগুলো না আমাদের ভীষণ পছন্দের। আর সকালবেলায় সেই রুটি ঘুগনি এগুলো খেতে তো ভীষণ ভালো লাগে, তাই সকালবেলা চলে এসেছিলাম আমরা রুটি আর ঘুগনি খেতে। যেহেতু বাড়িতে টিফিনটা একটু লেটই হয়, আর এবারে আমার রান্নার কোনো ব্যবস্থা ছিল না। এখানে এসে দেখলাম মুরগি বসে আছে এখানে একটা, আর আম গাছ থেকে কত আম নিচে কিন্তু পড়েছিল। যে আমগুলো আমরা কিনে খাই, আর এখানে সেগুলো পড়ে থাকে অবহেলায়, কেউ কুড়িয়েও নিয়ে যায় না। কত কাঁচা আম পড়েছিল। আমি না হাতটা ধুতে গিয়েই জাস্ট দেখলাম। রাস্তার ধারে ছোট্ট একটা ধাবাতে আমরা কিন্তু টিফিনটা সেরে নিলাম। এরপরে আমরা একটু বাইরে ঘুরছি, ঘোরার পরে বাজার করব। বাজার করে আমি আর বর চলে যাব। আমরা না হরিপালে যখনই আসি হায়দ্রাবাদ থেকে, তখনই কিন্তু আমরা প্রতিদিন সকালবেলা এইরকম দুজনে বেরিয়ে যাই। আগে যখন মেয়ে একদম ছোট্ট ছিল তখন কিন্তু মেয়েকে নিয়ে আসতাম। যে থেকে মেয়ে একটু বড় হয়েছে, মেয়ে আর আসতে চায় না, আর সকালবেলা তো একদমই উঠতে চায় না। তো সে কারণে আমি আর বর দুজনেই চলে আসি। সকালবেলা বাজারটাও ঘুরবো, আর কি মাছ এসেছে কি বাজার এসেছে এগুলো দেখতে না ভীষণ ভালো লাগে, যেহেতু এখানে সমস্তটাই ফ্রেশ একদম। আর এগুলো হায়দ্রাবাদে কিন্তু আমরা ভীষণভাবে মিস করে থাকি। আর হরিপালে আসলে চারিপাশটা ঘুরতেও ভীষণ ভালো লাগে, যেহেতু গ্রাম্য এলাকা, চারিপাশটা এত সুন্দর লাগে। আর সকালবেলা বিশেষ করে উঠে বেরোলে তো ভীষণ মনটা ভালো হয়ে যায়। আমরা ঠিক 6:30 7টা বাজে বাড়ি থেকে বেরিয়ে যাই প্রতিদিন ঘুম থেকে উঠে, আর তারপরে একদম বাজার করে টিফিন সেরে তারপর বাড়ি আসি। এখানে না টিফিনের যে দোকানগুলো সেগুলো কিন্তু অনেক সকাল সকাল খুলে যায়। যেমন ধরো 7টার সময় গিয়েই কিন্তু তোমরা দোকানে রুটি তরকারি পেয়ে যাবে, কিংবা পরোটা তরকারি পেয়ে যাবে। কোথাও কোথাও পাউরুটি সেকে ঘুগনিও বিক্রি হয়। আর তারপরে আমরা চলে এলাম মাছ নিতে। এখানে ছিল রুই মাছ, চিংড়ি মাছ, আর ছিল মনে হয় পাবদা মাছ। আমি না সেরকমভাবে মাছ খুব একটা বেশি চিনি না, যেটা আমার বর কিন্তু খুব ভালোভাবে চেনে। বিকেলবেলা আমরা দুজনে চলে এসেছিলাম ছোট্ট একটা হাটে। হাটের পাশেই ছোট্ট একটা বাঁশবাগান ছিল, আর সেখানে দেখতে পাচ্ছ কত মধু চাষ হয়েছে। তোমাদের এর আগেও আমরা শেয়ার করেছিলাম আমাদের ভিডিওতে যে এখানে কিন্তু অনেক মধু চাষ হয় হরিপালের অনেক জায়গাতে। তো সেটা আমি তোমাদেরকে দেখিয়েওছিলাম, তবে সেটা দূর থেকে দেখিয়েছিলাম, খুব ভালোভাবে বোঝাতে পারিনি। তবে এখন আমি পুরো বাগানের ভেতরেই ঢুকে একদম দেখালাম, যেহেতু একটু অন্ধকার অন্ধকার তাই ভিডিওটা খুব একটা বেশি ভালো হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ বক্স বানানোর কাজ চলছে, আর এখানে কিন্তু অনেক মৌমাছির মধ্যে ভরা রয়েছে, আর মধু চাষ হয় এভাবেই কাঠের বক্সে। তারপরে আমরা মেলাতে একটুখানি ঢুকলাম, ঢুকে দেখলাম কি কি বিক্রি হয়। ছোটোবেলায় যেরকম ঠিক আমরা মেলাগুলো দেখতাম ঠিক সেই রকম টাইপেরই একটা মেলা, যদিও সেরকম কিছু কেনার ছিল না, তবে দুটো গামছা নিয়ে আমরা চলে এসেছিলাম। তারপরে আমরা বেরিয়ে যাওয়ার সময় কিছু খাবার কিনেছিলাম, তো সেগুলো এখন খাবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা যে বেল আইকনটি থাকে সেটাকে টাং করে বাজিয়ে দিতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, অন্য আরেকদিন নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ সবাই ভালো থেকো।